দেশের সার্বিক উন্নয়ন, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশী ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। দেশের সার্বিক উন্নয়নে, মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় ঈশ্বরদীর পাকশী ফুরফুরা দরবারে রিয়াজুল জান্নাতে দুদিন ব্যাপী ৭৪তম বার্ষিক ইসহালে সওয়াব মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর বংশধর ফুরফুরা পীর মুজাদ্দেদে জামানের উত্তরসূরি ফুরফুরা গদ্দিনশীল পীর শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই। এর আগে তাশরিফ রাখেন পীর আল্লামা আবু তাহের মুহাম্মদ, আবু বকর মুহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি। এছাড়া শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী। ওয়াজ মাহফিলের শুরুতে পাকশীরা ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানের 18 জন মাওলানাকে কোরআন বিভাগে মাস্টার্স পাশ করায় পাগড়ি পরিয়ে দেন শাইখুল হাদিস আবু বকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী আল কুরাইশি। অসুস্থ আছেন, প্রতি ভক্তি ভালোবাসা তার মহাব্বতের জন্য হেদায়েত মুকদ্দর নাই, তাদেরকে সকল জায়গা থেকে বিতাড়িত করার, তাদের সকলের কবরে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ একজন মুরব্বী অসুস্থ আছেন, আল্লাহ দেশে যাওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে যে দেশে বা সমাজে যত রকমের সমস্যা আছে সমাধান করে দেন। আমাদের সকলে প্রতি ভক্তি ভালোবাসা তাদেরকে সেই ভালো নীতির উপরে আদর্শের উপরে কায়েম থাকার তৌফিক দান। মোকাম দরবার পাকশী দারুস শরীফে আল্লাহ তাদের কাঙ্ক্ষিত সন্তানের ব্যবস্থা করে দেন। তারা সমাপন বিশেষ করে আপনারা আপনাদের তৃতীয় পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের আদর্শ বিধানই হলো ইসলাম। সব নবী রাসূলগণ ইসলামের ধারক বাহক এবং চূড়ান্তভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আবুল আম্বিয়া বলা হয়, তিনি ঘোষণা দিয়েছেন তার অনুসারী, তার পথের পথিক যারা, তার বংশের হোক এবং বংশ ছাড়া হোক, আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ভারতবর্ষ এক সময় একটি দাবি পেশ করা হয়েছিল কোন এক শাসকের সময় যে দ্বীনে ইলাহি, যার যার ধর্ম তার তার, তবে সবাই মিলেমিশে সবার ধর্ম পালন করে। তো এই শয়তানি ওয়াসওয়াসা আগেও ছিল, বর্তমানেও ফ্লেভার চেঞ্জ হয়ে ভিন্ন রূপ আকার করেছে, ভিন্ন আকৃতি এসেছে। এজন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন থাকতে হবে।